আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন একজন ব্যক্তিকে দেখছেন নামাজের মধ্যে হাত তুলে দোয়া করছেন। আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন নামাজের মধ্যে হাত তুলে রাসূল পাক দোয়া করতেন না, নামাজ যখন শেষ করতেন দুই হাত তুলে নবী দোয়া করতেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটি হাদিস আমালুল ইয়াউমি ওয়াল লাইল কিতাবের মধ্যে ইমাম ইবনে সুন্নি উল্লেখ করেছেন সনদ সহ, রাসূল পাক বলছেন প্রত্যেক ফরজ নামাজের পর তোমরা সবাই হাত তুলে দোয়া করো। হুজুর সাহেব যে হাদিস দুটি বর্ণনা করলেন তা নিতান্তই জয়ীফ ও জাল। প্রথম হাদিস আব্দুল্লাহ বিন জুবাইরের, অত্র হাদিস জয়ীফ হওয়ার পেছনে কারণ কি? অত্র হাদিসে একজন রাবি রয়েছে ফুজাইল বিন সুলাইমান। এই রাবি সম্পর্কে ইমাম আবু হাতিম, ইমাম আবু জুরআ আর রাজি, ইবনে মাইন প্রমুখ মুহাদ্দিসিনগণ জয়ীফ বলেছেন এই রাবিকে। এক পর্যায়ে এই রাবি মুনকার, কারণ একেবারে সহি হাদিস বিরোধী কথা, কোরআন বিরোধী কথা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা নিসা 4 নম্বর সূরা আয়াত নম্বর 1 বলেছেন, সালাত কমপ্লিট হলে তোমরা জিক্র আজকার করো। সহি মুসলিম শরীফের 1225 থেকে নিয়ে 1240 পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কমপ্লিট করার পরে কি জিক্র আজকার করতেন তা বর্ণিত রয়েছে। কোনো সহি হাদিসে সম্মিলিত মুনাজাত করার ব্যাপারে একটি হাদিসও নেই। তর্কের খাতিরে যদি আমি মেনে নিই অত্র হাদিসটি সহি আমলযোগ্য, তাহলে এই হাদিস দিয়ে সম্মিলিত মোনাজাত প্রমাণ হবে না, কারণ এই হাদিসটি হচ্ছে সুন্নত সালাতের ক্ষেত্রে আর একাকিত দুয়ার ক্ষেত্রে। দ্বিতীয় হাদিসটি জাল হওয়ার পেছনে কারণ কি? দ্বিতীয় হাদিসে একজন রাবি রয়েছে আব্দুল্লাহ বিন আহমদ বিন আসাম। এই রাবিকে আব্দুর রহমান আম্বতি তিনি বলেন কাজ্জাব রাবি, মিথ্যুক রাবি, সে জাল হাদিস বর্ণনা করে আর রিজাল শাস্ত্রে এর কোনো পরিচয় নেই। আমি জাহাঙ্গীর আলম রেজভী সাহেবকে বলতে চাই, আল্লাহকে ভয় করুন। জাল জয়ীফ হাদিস বর্ণনা করে রাসূলের নামে চালিয়ে দিচ্ছেন, আপনি বাসস্থান জাহান্নাম বানিয়ে নিচ্ছেন। সুনান ইবনে মাজাহ 34 নম্বর হাদিস। আর আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, যদি আপনি বাপের বেটা হয়ে থাকেন, একটি সহি হাদিস দেন সম্মিলিত মোনাজাত ফরজ সালাতের পর করতে হবে। যদি দেখাইতে পারেন আপনাকে 5 লক্ষ টাকা দেওয়া হবে, আর যদি না দেখাইতে পারেন তাহলে আপনাকে জুতোর মালা গলায় নিতে হবে।